একীভূত হওয়া 5টি ইসলামী ব্যাংক আবার এস আলম ও নাসা গ্রুপের হাতে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের দেওয়া মূলধনের মাত্র 7.5% জমা দিয়েই ব্যাংকের মালিকানা ফিরে পাবেন তারা। অথচ এই ব্যাংকগুলো থেকে এর চেয়ে অনেক গুণ বেশি টাকা তারাই ঋণের নামে লোপাট করেছেন। তারা তাদের ঋণ শোধ করতে পারছেন না, অথচ ব্যাংক কেনার জন্য টাকা কোত্থেকে পাচ্ছেন? সরকারি বা ঋণ খেলাপিদের হাতেই ব্যাংকের মালিকানা তুলে দিচ্ছেন কেন? রুগ্ন 5টি ব্যাংককে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে ডক্টর ইউনূস সরকার। যদিও এই প্রক্রিয়া শুরু হয় শেখ হাসিনার আমলেই। শেখ হাসিনার পতনের পর ইউনূস সরকারও রুগ্ন ব্যাংক নিয়ে কার্যক্রম অব্যাহত রাখে। এক পর্যায়ে 5টি রুগ্ন ব্যাংককে একটি ব্যাংকে রূপান্তর করে, অর্থাৎ এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূতকরণ করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই ব্যাংকটি যাতে ঠিকমতো চলতে পারে সেজন্য মূলধনও জোগাড় করে দেয় সরকার। নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে 20,000 কোটি টাকা, বাকি 15,000 কোটি টাকা